কেউ চাইছেন উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত হোক উত্তরবঙ্গ, কেউ চাইছেন আলাদা রাজ্য গ্রেটার কোচবিহার, কেউ সরাসরি বলছেন বাংলা ভাগের কথা। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গ নিয়ে বিজেপির অন্দর থেকে উঠে এসেছে নানা দাবি, নানা সওয়াল। আর এই প্রেক্ষাপটেই বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় টেনে এনেছেন পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সরব বিমল গুরুং এর সঙ্গে বিজেপির পুরনো সম্পর্কের কথা। ওরা প্রথম থেকে বিমল গুরুং এর সঙ্গে দার্জিলিং এ একটা চুক্তিবদ্ধ হয়েছিল। অমিত শাহের সঙ্গে দিল্লিতে এসে মেলামেশাও করত যে গোর্খাল্যান্ড হোক। এখন উত্তরবাংলা নিয়ে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। তবে গুরুং অস্ত্রে ভর করে বিজেপির কোর্টে বল ঠেলতে গিয়ে তৃণমূল কার্যত প্রশ্নের মুখে পড়েছে। কারণ বিমল গুরুং এর সঙ্গে যে শুধু বিজেপির সম্পর্ক ছিল এমনটা নয়। বিমল গুরুং যেমন 2009 থেকে বিজেপিকে সমর্থন করেছিলেন, তেমন 2021 সালের বিধানসভা ভোটে তিনি তৃণমূলের সঙ্গে জোট করেন। 2017 সালে যে বিমল গুরুং এর নেতৃত্বে আন্দোলন ঘিরে পাহাড় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, যে বিমল গুরুং সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক খুনে অভিযুক্ত, তিনি তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণার পর দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে তার বিরুদ্ধে রুজু হওয়া 70টির বেশি মামলা রাজ্য সরকার প্রত্যাহার করে বলে সূত্রের দাবি, যা মনে করিয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব হয়েছে বিজেপি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন না, মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে কি গল্প করতে গিয়েছিলেন? बीजेपी থাকতে কারোর ক্ষমতা নেই পশ্চিমবঙ্গকে ভেঙে টুকরো করা। देखिए, सुकांत मजूमदार, मोदी साहब हमारा प्राइम मिनिस्टर को जो मेमोरेंडम दिया है कि नॉर्थ बंगाल को भी आप नॉर्थ ईस्ट काउंसिल में लगाइए बोल के, प्रपोजल बहुत बढ़िया है, द बेस्ट प्रपोजल फॉर दार्जिलिंग। ऐसा मेमोरेंडम तो मोदी जी को हमारा जनमुक्ति मोर्चा का तरफ से लाखों सैकड़ों बार किया है। ये तो खाली नॉर्थ ईस्ट काउंसिल में नहीं, गोरखालैंड के लिए भी किया है। आज तक पहाड़ का जो भी जनता है विक्टिमाइज हो रहा है, केंद्र सरकार से भी विक्टिमाइज, टोटली विक्टिमाइज, बेंगल सरकार से और विक्टिमाइज। ওই কথাটা যদি জেনুইন আছে তো আমরা ওই বক্তব্যটাকে যে সুকান্ত মজুমদার দা করেছেন সেটাকে আমরা মানে স্বাগতই জানাচ্ছি। সংবিধানগত মানে অধিকার আছে, সেটা আমরা যদি পাই হলো ভালোই হবে। মানে ভালো মানে আত্মীয়তা রেখে যদি আমরা বসে যদি বার্তা করব তাহলে সেরকম করেই যদি মানে সলিউশনটা আনা যায় তো সেটা ভালো হবে। শুধু বিমল গুরুংই নন, যে অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরে আলাদা রাজ্য গ্রেটার কোচবিহারের দাবিতে সরব, তার সঙ্গেও এবছরের 18 জুন কোচবিহারে তার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 2022-এর ভাইফোঁটার দিন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজকে উপহারও পাঠান মুখ্যমন্ত্রী। সেই বছরই ফেব্রুয়ারিতে চিলা রায়ের 512তম জন্মদিবস উপলক্ষে এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজকে। যত বিচ্ছিন্নতাবাদী আছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মমতা ব্যানার্জি কার সঙ্গে মিটিং করেননি? সে দেশভাগের শক্তি হোক, সে রাজ্যভাগের শক্তি হোক, সে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে মানুষকে মন্দির মসজিদে যারা ভাগ করার চেষ্টা করছে, তারা সবাই মমতা ব্যানার্জির দোসর, তৃণমূলের দোসর। তৃণমূলের উত্থান এটা দিয়ে হয়েছে, তৃণমূলের পতন এটার মধ্যে দিয়ে হবে। ওনারা দিশাহীন। সিপিএম জমানায় পাহাড়ে কেউ উঠতে পারত না, ব্যাপক গন্ডগোল, চা বাগান শোচনীয়, বন্ধ, পরের পর চা বাগান, শ্রমিক বস্তিগুলোর দিকে তাকানো যেত না, পর্যটন শিল্প উঠে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় আবার হাসছে। উত্তরবঙ্গ ইস্যুতে এখন তোলপাড় দক্ষিণবঙ্গের রাজনীতিও। এই জল আরো কতদূর গড়ায় সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, মোহন প্রসাদ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।